আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক পবিত্র কোরআনে বায়াতের ব্যাপারে স্পষ্টভাবে ৩টি আয়াত নাযিল করেছেন। আমরা রূহ জগতে বায়াত হয়েছি। সূরা আল আরাফের ১৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই কালুবালা বলে স্বীকার করে আসছি, সেটা রূহ জগতের বায়াত। এবং দুনিয়াতে রিসালাতের মাধ্যমে ২টি বায়াতের আয়াত আছে, একটি সূরা ফাতিহার ১০ নম্বর আয়াত এবং আরেকটি হচ্ছে সূরা মুমতাহিনার ১২ নম্বর আয়াত। তো সূরা ফাতিহার ১০ নম্বর আয়াতে আল্লাহ পাক রাসূল সাল্লামকে নির্দেশ দেন যে, হে রাসূল, আপনার হাতে যে বায়াত হলো সে তো আমার হাতেই বায়াত হলো, আর আপনার হাত তো আমার হাতের উপরে, আর যার বায়াত ভঙ্গ করলো তারা পথভ্রষ্ট হইল। আবার তিনি স্পষ্টভাবে নারীদের বায়াতের ব্যাপারে সূরা মুমতাহিনের ১২ নম্বর আয়াতে বলছেন, হে রাসূল সাল্লাম, যখন মুসলিম রমণীগণ মসজিদ নববীতে আসবে, তাদের জান মাল সবকিছু বিনিময়ে আমি আল্লাহর জন্য আপনার কাছে বায়াত হওয়ার জন্য নির্দেশ দিলেন। অর্থাৎ বায়াত শব্দের অর্থ শপথ গ্রহণ করা, অঙ্গীকার করা। অর্থাৎ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ না করা, সেটা কারো হাতে হাত রেখে শপথ করা, অঙ্গীকার করা, যেটা রূহ জগতে আমরা করে আসছি। পরবর্তী রিসালাতের মাধ্যমে নারী এবং পুরুষগণ উভয় বায়াত হয়েছেন। এবং মুসলিম শরীফের হাদিস হচ্ছে এবং তিরমিজি শরীফের হাদিস হচ্ছে যে বায়াতহীন যে মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু। এবং জামাতে ইসলামীদের একটা বই দেখবেন, বায়াতের হাকিকত নামে বই আছে, গুগলে সার্চ দিলে আপনারা পাবেন, তাদের ওয়েবসাইটে আছে। তারাও বায়াত করায়। তো তাদের বায়াত এবং সুফিদের বায়াতের মধ্যে একটু পার্থক্য আছে, হয়তো পরবর্তী কোনো আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং বায়াত ফরজ এবং আল্লাহর হুকুম। তো সেই বায়াতটা আবার পরবর্তীতে ভারত উপমহাদেশে, অর্থাৎ সিদ্দিকিন এবং সলেহীন যারা অলি বা মুহসিনিন বান্দা, যারা আবেদ আল্লাহর অলি, তাদের মাধ্যমে আবার এই বায়াত প্রথাটা কন্টিনিউয়াস মানে প্রচলিত আছে। এবং আপনারা ভারতীয় উপমহাদেশে কেউ যদি মুসলমান দাবি করে, অবশ্যই কারো না কারো হাতে বায়াত হয়েছে, মুসলমান হয়েছে এবং সুফিরা ইসলাম প্রচার করেছেন। এ নিয়ে আলাদা আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। কিন্তু বায়াতের হইতে গেলে অবশ্যই সোহবত প্রয়োজন, এবং সোহবতের পরে অবশ্যই আনুগত্য প্রয়োজন। এ নিয়ে অসংখ্য পবিত্র কোরআনে আয়াত আছে। তো বিশেষ করে আনুগত্যের ব্যাপারে সূরা নিসায় আল্লাহ বলছেন, ইয়া ইউহাল্লাযিনা আমানু ওয়া আতিউল্লাহা ওয়া আতি রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য তাদের তোমাদের মধ্যে ক্ষমতার অধিকার, অর্থাৎ যারা উলিল আমর। তো সোহবত এবং যে আনুগত্য, এই বিষয়গুলো পরবর্তীতে নাজাত, এই বিষয়গুলো পরবর্তী ভিডিও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের এই আলোচনা রুহ জগতের বায়াত, নারী পুরুষের বায়াতের ব্যাপারে কথা বলা হলো। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।